আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। কুমিল্লা চান্দিনার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানবীর আহমেদ ভূঁইয়া। উনি এক আত্মহত্যা গর্ভবতী নারীকে ধর্ষণ চেষ্টায় স্বামীর পিটুনিতে যুবলীগ নেতা নিহত। আজকে প্রশ্ন করতে ইচ্ছে করে আমার যে আমরা আসলে কোন স্বাধীনতার মধ্যে থাকি। ঘটনা কতটুকু সত্যি আমরা জানি না, তবে নিউজ আমরা যা দেখতেছি, তবে উনি যদি ভালো মানুষ থাকে, যুবলীগ নেতা তানবীর আহমেদ যদি ভালো মানুষ থাকে, তাহলে ওনার বিরুদ্ধে এত এত মামলা কেন, সেটা হচ্ছে মেইন বিষয়। আর এত এত মামলা থাকার পরে ওই ব্যক্তি কিভাবে বাহিরে থাকে, অস্ত্র মামলা বিভিন্ন মামলা ওনার বিরুদ্ধে আছে, উনি কিভাবে বাহিরে থাকে, ওইটা হচ্ছে আরেক প্রশ্ন। তো যিনি মেরেছেন, যেই মহিলার স্বামী, এখন আমরা যে বাংলাদেশি মানুষ যারা আছি তারা সবাই আলহামদুলিল্লাহ করতেছি। ঘটনায় কতটুকু সত্য তা বলতে পারবো না, কিন্তু নিউজটা যা দেখেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। যে তানবীর সাহেব, উনি যুবলীগ নেতা, উনি গর্ভবতী মহিলাকে দর্শন করতে গিয়ে ওনার স্বামীর মারের কারণে মৃত্যুবরণ করেন। কারণ স্বামী তার স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে তাকে মারছে, তখন সে অজ্ঞান অবস্থায় মারা যায়। তো ওনার ফ্যামিলি বলতেছে যে এটা পরিকল্পিত হত্যা, এমন সেমন। ওনার বোন, একটা বোন ছিল, ওনার বক্তব্য, যুবলীগ নেতার বোনের বক্তব্য যে এটা পরিকল্পিত হত্যা, এরকম সেরকম। তবে এখন কথা হলো, পরিকল্পিত হত্যা যদি হয়, তোমার ভাই এত ভালো মানুষ, তাহলে তোমার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র মামলা কেন, তোমার ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা কেন? হে বোন, তুমি তখন জিজ্ঞেস করো না? তুমিও তো একজন মেয়ে মানুষ, তুমি আজকে বলো তোমার ভাই নির্দোষ, তোমার ভাইকে পরিকল্পিত বানাচ্ছে, তাহলে তোমার ভাই যে একাধিক মামলার আসামি, তখন তোমার হোশ কোথায় থাকে? তোমার হুশ তখন কোথায় থাকে? অলরেডি ডিবি পুলিশের কাছে ওই মহিলার স্বামী আটক আছেন, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে। তবে এই যেই নিউজটা হয়েছে, এই নিউজের প্রত্যেকটা কমেন্ট, প্রতিবাদী স্বামীকে পুরস্কৃত দেওয়া হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা নিউজ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে প্রতিবাদী স্বামী, ওই স্বামী মুক্তি দেওয়া হোক এবং প্রতিবাদী স্বামীকে পুরস্কার দেওয়া হোক। নেতা সাহেব, আপনি মরেছেন, আপনি মরেছেন, আপনি ভালো খারাপ সেটা আমরা যাচাই করতে জানতে না, কিন্তু আপনার প্রতি মানুষের ভালোবাসাগুলো একটু দেখবেন। যারা আজকের নেতাগিরি করেন আমার দেশে, যারা আজকের রাজনীতি করেন, নেতা করেন, মৃত্যুর পর মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। আর কতটা নিকৃষ্ট হলে একজন গর্ভবতী মহিলাকে দর্শন করতে যায় মানুষ। যদি ঘটনা সত্য হয়, যদি ঘটনা সত্য হয় যে সে দর্শন করতে গেছে, তাহলে যে লোককে, ওই মহিলার স্বামীকে বেকসুর খালাস দিয়ে তাকে পুরস্কৃত করা দরকার। আর যদি ঘটনা পরিকল্পিত হয়, তাহলে ওনারও শাস্তি হোক, এটা আমরা দাবি করি। ভালো থাকবেন। এই ছিল এই ছোট্ট সংবাদটা। শুভকামনা সবার জন্য।